আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অন্য আয়াতে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। আমার এই জামা, এই দেওয়াল, এই ইট, এই পাথর, এই পাখা, সব কিছু। এবং কেন এটা অযৌক্তিক নয়? এই জামা যেখান থেকে তৈরি হয়েছে, যে সুতা থেকে তৈরি হয়েছে, ওই সুতা কোনো তুলা ছিল, সেই তুলা তো কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল। আর আপনি দেখতে পাচ্ছেন যে গাছের জীবন আছে, গাছ বড় হচ্ছে। আমি হয়তো যেই দেওয়াল দিয়ে, যে ইট দিয়ে মাটি দেওয়াল তৈরি করেছি, ছাদ ঢালাই দিয়েছি, সেই ইট কোথাও মাটি আকারে ছিল। আর মাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মাটির রূহ আছে, প্রাণ আছে, জীবন আছে। মাটিতে কিছু বপন করলে সেখান থেকে গাছ বের হয়। তো ওই মাটি থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে আজ দেওয়াল বানানো হয়েছে, তাই সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এটা অসম্ভব। ওই গাছ থেকে তুলা নিয়ে এসে সুতা বানিয়ে আজ জামা বানানো হয়েছে, তাই এই জামা আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এটা অসম্ভব। মানুষ এই পৃথিবীতে যা কিছু ব্যবহার করছে সব কিছুর মূল আল্লাহর সৃষ্টি। আমরা পরিবর্তন করে সেটাকে ব্যবহার করছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল হচ্ছে আল্লাহর সৃষ্টি। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। হয় মাটি, না হয় পানি, না হয় আগুন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব আল্লাহ আগুনকে বলবেন ঠান্ডা হওয়ার জন্য, আগুন হবে না, এটা অসম্ভব। এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমাদের নবী আমাদের শিখিয়েছেন, আমরা যখন গাড়িতে উঠি, আরোহণে উঠি, যে সাখখারা লানা হাদা, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি এটিকে আমাদের অধীনস্থ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উট, ওই গরু, ওই গাড়িকে আমাদের অধীনস্থ করেছেন। আর মূল কন্ট্রোল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা গেল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি এবার ইরাকের ব্যাবিলন, বাগদাদ থেকে হিজরত করে কোথায় গেলেন? আজকের জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, যেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সেই পবিত্র মাটিতে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আর আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, বাঁচিয়ে আশ্রয় দিয়েছি। কেন? ইরাকে তাকে হত্যা করা হতো, মারা হতো, প্রহার করা হতো। তো ইরাকের বাগদাদ থেকে তার বাবা এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে। আর লূতকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সমকালীন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জর্ডান অঞ্চলে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইরাকের অঞ্চলে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তো আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করেছেন, তাহলে লূত আলাইহিস সালামকেও তো আশ্রয় দিচ্ছেন, কেননা ওনার শহরই তো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এই দুই নবীকে আমি একত্রে আশ্রয় দিয়েছি, ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, ওই মাটিতে, যেই মাটিতে আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। কোরআনের আয়াত, সেটি হচ্ছে জেরুজালেমের মাটি, মসজিদ আকসার মাটি, তার আশেপাশের অঞ্চলের মাটি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হিজরত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এখানে আশ্রয় দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক দুর্ভিক্ষের সময় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মিশর যাচ্ছিলেন। মিশর যাওয়ার পথে জালেম অত্যাচারী বাদশাহ, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন যে আসমানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়াকে। আর হুবহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে, তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন ছিলেন সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। আর হুবহু সারা আলাইহা সালাতু ওয়াস সালামের চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো সারা আলাইহা সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম স্বামী স্ত্রী মিশর যাচ্ছেন খাদ্যের অন্বেষণে, রিজিকের অন্বেষণে। পথিমধ্যে জালেম বাদশার কবলে পড়ে মিথ্যা বললেন আমরা স্বামী স্ত্রী নয়, আমরা ভাই বোন। তারপর জালেম বাদশাহ যখন এগিয়ে আসলো এবং জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে গেল, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী হাদিসের ভাষায় সারা আলাইহা সাল্লাতু ওয়াসসালাম বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিক ওয়া বিরাসূলিক ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। হে আল্লাহ, আমি যদি আপনার উপর বিশ্বাস স্থাপন করে থাকি, আপনার নবী রাসূল ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, ও আহসানতু ফারজি, আর আমি যদি আমার লজ্জা স্থানের পবিত্রতার হেফাজত করে থাকি, আমার লজ্জা স্থানের আমানতের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে জয় করবেন না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতের মাধ্যমে, ওযুর মাধ্যমে এই দোয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করলেন, হাদিসে এসেছে